বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে প্রীতি এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও এবং আশা করছি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে নতুন কিছু তথ্য সংযোজন করতে পারবো এবং আজকে কথা বলবো সার্বিয়া নিয়ে। সার্বিয়ার কিছু নতুন তথ্য যোগ হচ্ছে আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের প্রশ্নটা হচ্ছে যে সার্বিয়া কেন যাবেন? এত দেশ থাকতে পৃথিবীর আপনি সার্বিয়াকে কেন বেছে নেবেন? সার্বিয়াকে আপনি এই জন্য বেছে নেবেন যে এর মতো সহজ ইউরোপ যাত্রা বর্তমানে কোনো দেশে নাই। আপনি জার্মানি যেতে চান, সেখানে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, কাজে দক্ষ হতে হবে এবং 6 থেকে 7 মাস সময় লাগবে। বা আপনি হাঙ্গেরি যেতে চান বা অন্যান্য লিথুনিয়া, রোমানিয়া, ওগুলো তো বন্ধ হয়ে গেছে। হাঙ্গেরির যে জোয়ার বইয়েছিল সেটা এখন ভাটা। সেখানে 1000 জন যদি অ্যাপ্লিকেশন করে, তারা 5 জনকে ভিসা দিচ্ছে আর বাকিদের সে ভিসা ফি সংগ্রহ করছে। এখন ইউরোপের দেশগুলো বুঝে গেছে যে বাঙালিরা সমানে বিদেশে যেতে চায়, সুতরাং তাদের কাছ থেকে যত অ্যাপ্লিকেশন নিতে পারো আর ভিসা ফি, তারপর আবার এম্বাসির কিছু দালাল রয়েছে, তারা প্রতি ইন্টারভিউতে 1 লক্ষ টাকা করে নিচ্ছে এবং সেই ইন্টারভিউটা কি হচ্ছে, কারা নিচ্ছে আমরা জানি না। সুতরাং আপনারা এইসব ফাঁদে পড়বেন না এবং যথাযথ নিয়মে ইউরোপ যাত্রা করুন, এটা আমাদের প্রত্যাশা। বর্তমানে আমাদের হাতে 2টি দেশ রয়েছে, একটি হচ্ছে স্লোভেনিয়া আর একটি হচ্ছে সার্বিয়া। আজকে কথা বলবো সার্বিয়া নিয়ে। কেন আপনি সার্বিয়া যাবেন? সার্বিয়া যাবেন প্রথমত 1 নাম্বার যে সুবিধা সেটা হলো যে আপনাকে কোনো এম্বাসিতে ইন্টারভিউতে দাঁড়াতে হবে না, কোনো প্রশ্নের সম্মুখীন হইতে হবে না। আপনাকে ইংরেজিতে প্রশ্ন করবে না বা আপনাকে ইংরেজি জানতে হবে না। আমাদের মধ্যে অনেকেরই ইন্টারভিউ ভীতি আছে। সে জীবন একটা চাষাবাসার ছেলে বা সাধারণ গ্রামের একটা ছেলে বা মফের ছেলে, সে জীবনে এখনো চাকরির ইন্টারভিউ দেয় নাই কখনো। এখন তাকে যদি একটি এম্বাসির ইউরোপিয়ানরা এভাবে ইংরেজিতে অন্দরগল প্রশ্ন করে, তাহলে তো সে নার্ভাস হয়ে যাবে, সে জানা বিষয় ভুলে যাবে। সুতরাং সার্বিয়ায় ইন্টারভিউই প্রয়োজন হচ্ছে না। নাম্বার 2 হচ্ছে সার্বিয়ায় দ্রুততম ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে, যেটি অন্য কোনো দেশে হচ্ছে না, অন্য কোনো দেশ থেকে আমরা পাচ্ছি না। 3 নম্বর কারণ হচ্ছে সার্বিয়ার ম্যাক্সিমামই আপনার কোম্পানি ভিসা হচ্ছে। কিছু কিছু কোম্পানি, কিছু কিছু এজেন্সি সাপ্লায়ার কোম্পানির হাত ধরে আপনাদেরকে পাঠাচ্ছে, বাট আমরা ভিসা প্রফেসর সরাসরি কোম্পানির মাধ্যমে বা কোম্পানির আমন্ত্রণ পেয়ে কোম্পানির সাথে যুক্ত হয়ে আপনাদেরকে প্রেরণ করছি সার্বিয়ায়। আরেকটি বিষয় হলো যে সার্বিয়ার বেতন এবং সুযোগ সুবিধা। আপনারা জানেন যে সার্বিয়া একটা ইউরোপের দেশ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি দেশ। সেইটি কিন্তু ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর চেয়ে কোনো অংশে কম নয়। সুতরাং এখানে আপনি গেলে সেনজেনভুক্ত ইউরোপের সুযোগ সুবিধাই পাবেন। সেখানকার স্যালারি ধরুন পর্তুগাল, পোল্যান্ড কিংবা হাঙ্গেরির চেয়েও ভালো। বর্তমানে তো পর্তুগালে কিংবা ধরুন হাঙ্গেরিতে বা পোল্যান্ডে বাঙালি গিজ করছে, সেখানে বাঙালিদের রেকর্ডটা খুবই খারাপ। এই কারণে তাদের বেতন ভাতাও নাই, খুব একটা ভালো, তারা সাফার করছে। যারা পর্তুগাল গিয়েছে তারা অপেক্ষা করছে কবে 4-5 বছর কাটাবে, কোনোরকম কাটিয়ে দিয়ে একটা কাগজ পাবে, সেই কাগজ নিয়ে সে সেনজেন অন্য দেশে প্রবেশ করবে। কিন্তু সার্বিয়াতে আপনি মনে করেন 1 বছর টিআরসি পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনি যে কোম্পানি রয়েছে সেখানে 6 থেকে 1 বছর কাজ করার পরে আপনার যদি মনে হয় না আমার অন্য কোনো কোম্পানিতে কাজের সুযোগ আছে বা এর চেয়ে বেশি স্যালারি পাচ্ছি, সুতরাং আপনি সেখানে যেতে পারবেন। এই সুযোগটা পাচ্ছেন আপনি সার্বিয়াতে। সার্বিয়া জনসংখ্যা কম এবং তারা খুবই অতিথিপরায়ণ, প্রচুর জায়গা ফাঁকা রয়েছে এবং তাদেরকে যেসব বাড়িতে রাখা হয়, কারণ বাংলাদেশের অনেক কোটিপতিও এ ধরনের বাড়ি পায় না। আমি দেখেছি একটা ভিডিওতে যে পুরো একটা কমপ্লেক্স জুড়ে একটা বাড়ি, সেখানে থাকে একজন বাংলাদেশি এবং সেখানে কি নেই, সেখানে বাগান রয়েছে, সেখানে তার বাড়িতে ড্রয়িং রুম রয়েছে, কিচেন রয়েছে, ওই বাড়িওয়ালার আস্তাবলে ঘোড়াও রয়েছে, মানে নানা রকম সুযোগ সুবিধা একটা বাড়িতে সেখানে সুযোগ ঘটছে আমাদের বাংলাদেশিদের থাকার। সার্বিয়ানরা হলো যে একটা
অতিথিপরায়ণ এবং সৎ জাতি, তারা কিন্তু বাংলাদেশিদেরকে পছন্দ করে, বিশেষ করে যারা নিয়মিত কাজ করে। কিন্তু এখন একটি সমস্যা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশে থেকে অনেকে সার্বিয়া গিয়েছেন এবং সার্বিয়া হয়ে বিভিন্ন সেনজেনমুক্ত দেশে ঢোকার চেষ্টা করেছেন, গেম মেরেছেন, এবং এতে করে কিন্তু আমাদের একটু সম্মানহানি হয়েছে, আমাদের একটু বদনাম হয়েছে। অনেকে ধরা খাচ্ছেন এবং তাদেরকে জেলে দিচ্ছে অথবা সরাসরি দেশে পাঠিয়ে দিচ্ছে। সুতরাং তারা আমও গেল, ছালাও গেল। তা আমি বলবো যে আপনারা যারা সার্বিয়া যেতে চান তারা অবশ্যই একটা সৎ নিয়ত নিয়ে যাবেন যে হ্যাঁ, আল্লাহ আমাকে এখানে রুজি রোজগার ব্যবস্থা করে দিয়েছে, এখানে আমি যেটুকু পাই, যা আল্লাহ আমার এদিকে রেখেছে এটি নিয়ে আমি কন্টিনিউ করব, এবং ধীরে ধীরে আল্লাহ সহযোগিতা নিয়ে আমার নিজের কর্মদক্ষতা নিয়ে আমি এগিয়ে যাব। কারণ আপনি 2-1 বছর মধ্যে সেখানকার কালচার সম্পর্কে জেনে যাবেন, তাদের সাথে মিশে যাবেন, এবং 3 থেকে 4 বছর মাথায় আপনি পিআরসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন। ওটি পাওয়ার পর কিন্তু আপনি অন্যান্য দেশে কাজ খুঁজতে যেতে পারবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা সার্বিয়া যেতে চান দয়া করে গেম মারার উদ্দেশ্যে যাবেন না, গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা একটা ভালো কথা। এখন ভালো কথা অনেক সময় ভালো লাগে না, তারপরও বলতে হবে। কারণ আপনি কষ্ট করে টাকাটা জোগাড় করবেন, আপনার ভিটামাটিজ বেচে আপনি টাকাটা জোগাড় করবেন বা ঋণ করবেন, বা বাবা মা সঞ্চিত অর্থ আপনার হাতে তুলে দিবে, আপনাকে পাঠাবে। তারা কেন পাঠাবে? যে তাদের পরিবারে সচ্ছলতা আনবেন, পাশাপাশি আপনি একটা উচ্চ ক্যারিয়ার পাবেন, একটা উচ্চ জীবন পাবেন, আপনার ভবিষ্যৎটা ভালো হবে। এই কারণে বাবা মা আপনাকে পাঠাবে। কিন্তু আপনার মধ্যে যদি মতলব কাজ করে বা কারো প্ররোচনার মধ্যে আপনি পড়েন যে না, আমি এখান থেকে গিয়ে পাশের দেশে পালিয়ে যাব, তাহলে আপনার জীবনে দুর্ভোগ ছাড়া আর কিছুই লেখা নেই। এর আগে রোমানিয়া এবং লিথুনিয়া যে ঘটনাগুলো ঘটেছে সেটি খুবই দুঃখজনক, যে কারণে বাংলাদেশকে তারা অনেকটা ব্ল্যাক লিস্টেড করেছে। রোমানিয়া কিংবা লিথুনিয়া বাংলাদেশের পাসপোর্ট আবেদন রিসিভই করছে না, যে না বাংলাদেশি হচ্ছে না, এদেরকে নিয়ে যান, ওর বাবা এরা পালায় যায়, এরা তো কাজ করে না শুধু। সুতরাং এই যে সার্বিয়ার যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমাদের জন্য, যে সুযোগটা ওরা আমাদেরকে দিয়েছে, যে এশীয় উপমহাদেশ থেকে তারা 1 লক্ষ লোক নেবে, আমরা এই সুযোগটা গ্রহণ করব ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা যদি ভিসা প্রফেসরের মাধ্যমে যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে, এবং আমাদের যে টিম রয়েছে তারা অত্যন্ত প্রজ্ঞাবান এবং এক্সপার্ট, তারা আপনাদের কাগজপত্র যথাযথ নিয়মে প্রসেস করবে। এ বিষয়ে একটু বলি, সেটি হচ্ছে যে আপনারা যখন কাগজপত্র জমা দিবেন তখন অবশ্যই একটি বিষয় চেক করবেন, সেটি হচ্ছে যে আপনার পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ইভেন যারা বিয়ে করেছেন ম্যারিটাল সার্টিফিকেট, ইভেন যাদের বাচ্চা হয়েছে তাদের জন্ম নিবন্ধন, সেখানে আপনাদের নামের যে বানান, পূর্ণ নাম যেন ঠিক মতো থাকে, আপনার জন্ম তারিখ যেন সব জায়গায় একই রকম থাকে। এই ধরনের যদি কোনো ব্যত্যয় ঘটে বা বাবার নামের ভুল, মায়ের নামের ভুল বা এ ধরনের যেন না থাকে, এগুলো আগেই কারেকশন করে নেবেন বা আমাদের সহযোগিতা নিতে পারেন। এগুলো যদি সিমিলার থাকে তাহলে আপনার ভিসা হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। দেখা যায় যে আপনাদের মধ্যে থেকে অনেকেই ভিসা আবেদন করেন, পরে ভিসা হয় না, পরে এজেন্সিকে গালাগালি করেন, হ্যাঁ অমুক কোম্পানি দিয়েছি, এরা আমার ঠকাইছে, আমার ভিসা হয় নাই। কিন্তু আপনারা নিজেরা প্রশ্ন করেন না যে কেন ভিসা হয় না, বা ওদেরকে প্রশ্ন করেন না যে কেন ভিসা হয় না। ভিসা না হওয়ার প্রধানতম কারণ হচ্ছে যে 1, আপনার ডকুমেন্টস ঠিক নাই, 2 হচ্ছে আপনার এজেন্সি যদি কোনো ফেক ওয়ার্ক পারমিট কালেক্ট করে তাহলে ভিসা হবে না। ভিসা প্রফেসর এই ধরনের কাজ থেকে দূরে আছে এবং মানুষকে ঠকানোর জন্য ভিসা প্রফেসর বসে নাই। ভিসা প্রফেসর বসেছে মানুষের সেবা করার জন্য, যাতে করে তারা সৎ পথে সঠিকভাবে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, সেই বিষয়ে সহযোগিতা করার জন্য। দেখুন, ব্যবসা আল্লাহ হালাল করেছেন, এবং ব্যবসা হালাল করেছেন ঠিকই, আবার সেখানে ইনসাফের একটা বিষয় আছে। যে আমি কাঁচামরিচ কিনলাম, মনে করেন 100 টাকা দিয়ে, আমার কাছে 10 কেজি কাঁচামরিচ আছে, আমি শুনলাম এখন তো 300 টাকার বিক্রি হচ্ছে, আমি সাথে সাথে 300 টাকা বিক্রি করে শুরু করলাম, এটা হলো বেইনসাফি। বা ধরুন একটি শার্টের মূল্য মিনিমাম 200 টাকা হলেই 50 টাকা লাভ থাকে বা 100 টাকা লাভ থাকে, আমি কাস্টমারের কাছে বিক্রি করলাম 1000 টাকা, দাম চাইলাম 200 টাকা, ওই যার কাছে যা চাইলাম যা নিতে পারি, এটা হলো যে বেইনসাফি।
সুতরাং ওই ব্যবসা হারাম, ওইটা আর হালাল নয়, এবং এটার জন্য আপনাকে অবশ্যই আখিরাতে শাস্তি পেতে হবে। এবং দুনিয়ায় আপনার রয়েছে লাঞ্ছনা। আপনি দেখবেন যে আপনার এই অবৈধ আয়ে আপনার কোনো আয়ের বরকত নাই, আপনার পরিবারে অসুখ লেগে আছে, আপনার সন্তান অসুস্থ, আপনার বউ অসুস্থ, আপনার বিপদ, এমন একটা ঝামেলা পড়লো, অনেক টাকা চলে গেল। অবৈধ আয়ের কোনো সুখ নেই। আজকে সাম্প্রতিক যে সংবাদগুলো আপনারা দেখতে পান, সেখানে দেখতে পাবেন যে যেমন ধরুন ছাগলকাণ্ডে যে কাহিনী ঘটেছে, বা ধরুন BCS প্রশ্ন ফাঁস করে যেসব কাহিনী ঘটেছে, এটা লক্ষ লক্ষ অপরাধের একটা মাত্র পত্রিকা এসেছে, এবং আমরা দেখেছি তাদের লাঞ্ছিত জীবন। এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। তা আপনি নিশ্চয়ই চাইবেন না যে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে পালিয়ে বেড়াবেন জীবন থেকে। অল্প আয় করবো, সেখান থেকে সৎভাবে চলবো, এটাই শান্তি। এত দুদিনের দুনিয়া এত লোভ করে লাভ নেই, ওই লোভের টাকা কোনো কাজে আসে না। তো যাই হোক, ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেললাম। আমি কোনো ধর্মবেত্তা না, কিন্তু আমার ভিতরে বিবেক আছে, মানবিকতা আছে। আমাদের অনেক এজেন্সি আছে, তারা ওই ক্লায়েন্টের কাছ থেকে টাকার বান্ডিল পাওয়ার সাথে সাথে বারে ঢুকে যায়, ওখানে গিয়ে ওদের টাকাগুলো নষ্ট করে আসে, এরপর একটা ফেক সার্টিফিকেট ধরাই দেয়, ফেক একটা ওয়ার্ক পারমিট ধরাই দেয়, বা ওই টাকা মেরে দেয়, বছর পর বছর ঘুরায়। এবং আমি দেখেছি অনেক এজেন্সি মালিক একসময় মার খেয়ে এই পেশা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে যে হজ করেছে, হজ করে এসে লম্বা দাড়ি রেখেছে। তো আমরা মনে করেছি যে আলহামদুলিল্লাহ, এই লোকটা তো সৎপথে চলে আসছে। কিন্তু দেখা গেল কি, ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদেরকে ফাইল দিয়েছে, আর ওই ফাইলের টাকা নিয়ে তারা আবার দাড়ি লুকিয়ে মদের দোকানে ঢুকে গেছে, বারে ঢুকে গেছে। তো হচ্ছে দুর্ভাগ্য আর কি হতে পারে? এ ধরনের মানুষে এ ধরনের দুর্ভাগ্য আর কি হতে পারে, যারা হজ করেও মদ খায়, মিথ্যা কথা বলে। তো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তা আমরা সবসময় চেষ্টা করব সৎপথে থাকার জন্য এবং সঠিকভাবে সেবাটা দেওয়ার জন্য। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে যে ভিসা প্রফেসর হলো এমন একটা কোম্পানি যেখানে আসলে আপনি 100% ঠকবেন না। আপনি যে অ্যামাউন্টটা জমা দিবেন পাসপোর্টের সাথে বা ওয়ার্ক পারমিট আসার পর যে টাকাটা জমা দিবেন, সেটি মনে করবেন এটি আপনার জামানত। আপনার ভিসা যদি না হয়, এই টাকাটা সম্পূর্ণ আপনি ইনশাল্লাহ, আমি যদি জীবিত থাকি, আমি যদি নাও থাকি, আমার প্রতিষ্ঠান আপনাকে ব্যাক করবে। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি, যেটি কোনো এজেন্সি দিতে পারবে কিনা আমি জানি না। কারণ আমার ব্যবসা আল্লাহ রহমত ইনশাল্লাহ চলমান থাকবে। আমি 10টা অ্যাপ্লিকেশন করব, হয়তো আমি 5টাতে ফেল মারব, 5টাতে জিতব। ওই জিতার অর্থ থেকে আপনার ঋণ আমি শোধ করে দেব, অথচ আপনার টাকাটা কিন্তু খরচ হয়ে যাবে। আমি কিন্তু আপনার টাকাটা ভোগ করবো না। এই টাকাটা যারা বহির্বিশ্বে রয়েছে, সেখানে তারা তো ফ্রি সার্ভিস দেয় না। তারা কাগজ, ওয়ার্ক পারমিট করতে, ভিসা করতে, এমবাসি, এগুলো নিশ্চয় আমাকে মাফ করে দিবে না। কিন্তু আমি এই টাকাটা আপনাকে ফেরত দেব, কারণ আমি জানি যে আপনাদের এই অর্থটা কীভাবে আসছে, আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন। তো দর্শক, আশা করছি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে আর 10টা প্রতিষ্ঠানের চেয়ে ভিসা প্রফেসর কেন আলাদা। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং সার্বিয়ার এখন একটা বসন্ত চলছে, এই বসন্ত কিন্তু থাকবে না, এরপরে শীত, বরফ জমা শীত আসবে। তখন কিন্তু পাখি গান গাইবে না, ফুলও ফুটবে না। তখন ওই সার্বিয়ায় যাওয়ার জন্য চেষ্টা করেও আপনি পারবেন না। এখন একটা সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগান। এই আহ্বান জানিয়ে আপনাদের সবার আবারও সর্বাঙ্গীন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করে শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।